ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5 থেকে সরল সমীকরণ 30 থেকে 33 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 30 নম্বর প্রশ্ন, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? ধরি কলমটির দাম x টাকা। প্রশ্নমতে x-2 ইকুয়াল 10। এখানে দেখো প্রশ্নে উল্লেখ আছে একটি কলমের দাম যত টাকা, আমি কলমটির দাম ধরেছি x টাকা। 2 টাকা কম হলে, 2 টাকা কম তাই -2, তখন দাম হতো 10 টাকা, তাই ইকুয়াল 10। এবার দেখো এখানে এই যে -2 আছে, উভয় পক্ষে যদি আমি 2 যোগ করি তাহলে এই -2 +2 বাদ যাবে, তাই আমি লিখেছি উভয় পক্ষে 2 যোগ করে। এখানে দেখো x-2 + 2 ইকুয়াল 10 + 2, এই -2 + 2 বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো x, আর 10 এর সাথে 2 যোগ করলে পাবো 12। তাহলে কলমটির দাম 12 টাকা। 31 নম্বর প্রশ্ন, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? মনে করি কণিকার চকলেট আছে x-টি, তাহলে মনিকার কাছে চকলেট আছে 4x-টি। এখানে বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তাহলে আমি কণিকার চকলেট ধরেছি x-টি, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, তাই এখানে লিখেছি যে মনিকার কাছে চকলেট আছে 4x-টি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি x + 4x ইকুয়াল 25। দুইজনের একত্রে চকলেট আছে 25। এবার দেখো x আর এই 4x যদি যোগ করি তাহলে পাবো 5x ইকুয়াল 25। এবার উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করলে দেখো এই যে 5, এই 5 বাদ হয়ে যাবে, থাকবে এখানে x, আর 25 কে 5 দ্বারা ভাগ করলে পাবো 5। তাহলে কণিকার চকলেট আছে 5টি। তোমরা অ্যান্সারটা লিখবে যে কণিকার চকলেট আছে 5টি। 32 নম্বর প্রশ্ন, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দেখো তোমরা তো জানো যে ক্রমিক সংখ্যা মানে পরপর, কিন্তু এখানে জোড় সংখ্যার কথা বলছে। যদি একটি জোড় সংখ্যা 2 হয় তাহলে অপর জোড় সংখ্যা হবে 4, তারপরেরটা হবে 6, এভাবে। ধরি একটি ক্রমিক জোড় সংখ্যা x, তাহলে অপর ক্রমিক জোড় সংখ্যা হবে x + 2। প্রশ্ন মতে x + 2 + x ইকুয়াল 30। এখানে দেখো বলা আছে যে দুইটি ক্রমিক সংখ্যার যোগফল 30। x + 2 একটা ক্রমিক সংখ্যা ধরেছি, আর x একটা ক্রমিক সংখ্যা ধরেছি, তাহলে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল 30। এখানে দেখো x আর x যোগ করলে পাবো 2x + 2 ইকুয়াল 30। এবার এই +2 কে যদি আমি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষ হতে 2 বিয়োগ করব। এখানে দেখো 2 বিয়োগ করলাম, এখানে +2 -2 বাদ গেল, তাহলে এখানে থাকলো 2x, আর 30 থেকে 2 মাইনাস করলে পাবো 28। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকলো x, আর 28 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 14। তাহলে একটি ক্রমিক জোড় সংখ্যা হলো 14, অতএব অপর ক্রমিক জোড় সংখ্যা 14 হলো x এর মান, তাহলে x এর মান হলো 14, তার সাথে 2 যোগ করলে পাবো 16। এবার দেখো যে একটি জোড় সংখ্যা 14, অপর জোড় সংখ্যা 16, আর এই দুইটা যোগ করলে কিন্তু আবার সেই 30 পাবো। 33 নম্বর প্রশ্নের সমাধান দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো 32 নম্বর প্রশ্নে আমরা জোড় সংখ্যা করলাম, এবার এখানে বিজোড় সংখ্যা। ধরি প্রথম ক্রমিক বিজোড় সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে x + 2, এবং তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে x + 2 + 2 বা x + 4। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে
এক্স একটি ক্রমিক বিজোড় সংখ্যা প্লাস এক্স প্লাস টু আর একটা ক্রমিক বিজোড় সংখ্যা প্লাস এক্স প্লাস ফোর, এই যে তিনটি ক্রমিক সংখ্যা মানে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা লিখেছি, তাদের যোগফল হলো 27। এবার দেখো এখান থেকে বন্ধনী মুক্ত করলাম। এবার এক্স, এই এক্স প্লাস এক্স এক্স মানে এখানে এক্স আছে তিন জায়গায়, তাহলে যোগ করলে পাবো 3x, আর এখানে 2 আছে আর এখানে 4 আছে, যোগ করলে পাবো 6 ইকুয়াল 27। এবার দেখো এখানে এই যে বাম পাশে যে +6 আছে, এটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষ হতে 6 বিয়োগ করব, তাই দেখো এখানে 6 বিয়োগ করেছি, ডান পক্ষেও 6 বিয়োগ করেছি। +6 -6 বাদ যাবে, তাহলে এখানে থাকবে 3x। 27 থেকে 6 মাইনাস করলে পাবো 21। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, ভাগ করে তাহলে এখানে x এর মান পেলাম 7। এই যে 21 আছে তাকে 3 দ্বারা ভাগ করলে পাবো 7। x ধরিলাম মানে x ধরেছিলাম প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা 7, তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে 7 + 2 9, তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে 7 + 4 ইকুয়াল 11। এবার তোমরা দেখো 7, 9, 11 তিনটা সংখ্যাই কিন্তু বিজোড় হয়েছে, এবং এই তিনটি সংখ্যা যোগ করে দেখো যে এই 11 আর 9 যদি যোগ করো পাবে 20, তার সাথে যোগ করলে পাবে 27। তোমরা অ্যান্সারটা লিখবে যে সংখ্যা তিনটি যথাক্রমে 7, 9 ও 11। সকলকে ধন্যবাদ।